খুব রাগ। মা শীতলার জলতন্ত্রে রাগ থাকবে না প্রিয়জনের। নমস্কার। রাগের কারণে নাজেহাল নিজের খুব প্রিয় মানুষ হতে পারে, স্বামী, সন্তান, স্ত্রী বা অন্য কেউ মারাত্মক রাগী, উগ্র, কোনো কথাই শোনে না, গায়ে হাত পর্যন্ত তোলে। মা শীতলার জলতন্ত্রে রাগ থাকবে না প্রিয়জনের। মানব জীবনের সবচাইতে ভয়ানক শত্রু হচ্ছে রাগ। রাগকে আগুনের সাথে তুলনা করা হয়, রাগকে নরকের প্রবেশদ্বারও বলা হয়। বাড়িতে সন্তান বা স্বামী খুব রাগী, উগ্র, প্রচণ্ড সমস্যা হচ্ছে, কোনো কিছু ধারণ করবে না বলে কাউকে দেখাতেও পারেননি। সংসারের শান্তি শেষ হয়ে গেছে রাগের প্রভাবে। মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেক দর্শক শ্রোতাকে আমার অভিনন্দন। আপনাদের ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের জন্য করার। যারা প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আশা করব অনুষ্ঠানটি ভালো লাগলে আমার পেজ গণেশ সাধিকা রাজশ্রী ও চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লোককে উপকৃত করুন, যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনার শেয়ারে অনুষ্ঠানটি দেখে কেউ উপকৃত হলে আপনি নিজের অজান্তেই অন্যকে উপকৃত করছেন। মা শীতলা মূলত বেদোক্ত অপদেবতা। অপ অর্থে কিন্তু জল। বেদে জলকে বলা হয় মা। জলই ওষুধ, জলই রোগ শান্তির কারণ, জলই অমৃত। জল আমাদের সকল সুখের আধার। জল জননীর ন্যায় হিতকারিণী, অমৃতের ন্যায় সুখপ্রদ, ঔষধির ন্যায় ব্যাধি বিনাশক। মা শীতলা জলাভিমানিনী দেবী। অপর শব্দটি ব্যাকরণগতভাবে স্ত্রীলিঙ্গবাচক, বেদে তাকে মা বলা হয়েছে। শীতলার নামেই আমরা পাই চিরশান্তি ও কল্যাণদায়িনী শক্তি। ষড়রিপুর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে রাগ বা ক্রোধ। রাগকে ধ্বংসের প্রতীক বলা হয়। রাগের কারণে নষ্ট হয়ে যায় বহু সুখের সংসার, বহু জীবন আত্মধ্বংসী সিদ্ধান্ত অকালে ঝরে যায়। কর্মক্ষেত্রে নানা সমস্যা ও শত্রুতা বৃদ্ধি পায়। জানেন তো, অনেক রাগী স্বামী রাগের বশে স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তোলে। ভাবুন সেই মেয়েটির কথা যার স্বামী তার গায়ে হাত তোলে। অনেক সন্তানেরা বাড়িতে ভাঙচুর করে, এত রাগ। বাবা মায়ের কোনো কথাই শোনে না, এটা চাই, ওটা চাই, চাই মানে এক্ষুনি চাই। অনেক বাবা মা চেম্বারে এসে বলেছেন, দিদি ছেলের এত রাগ, কোনো কারণেই না শুনতেই পারে না। জানেন দিদি, মোবাইল চেঞ্জ করতে চেয়েছিল, দিতে পারিনি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। জানেন তো, এত যে উগ্রতা জন্মছকের অগ্নিভাবের জন্য। আমাদের রাশিচক্র 4টি তত্ত্বে বিভক্ত, অগ্নি, বায়ু, পৃথ্বী, জল। অগ্নিভাবকে কমানোর একমাত্র রাস্তা হলো জলতত্ত্ব। মা শীতলা জলের দেবী। রাগ অগ্নিভাবের কারণে আসে। অগ্নিভাবকে কমানোর একমাত্র রাস্তা জলতত্ত্ব বা জলতন্ত্র। আর জলতন্ত্র সম্ভব কেবলমাত্র মা শীতলার কৃপায়। মা শীতলা হচ্ছেন মঙ্গল ও নিরাময়ের সর্বাত্মিক নিবারণ মূর্তি, হচ্ছেন দেবী শীতলা। জন্মছকের অগ্নিভাব বেশি থাকলে তা থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে মা শীতলার ক্রিয়া। রাগের কারণে অনেক প্রাণ কিন্তু অকালে চলে পর্যন্ত যায়। চন্দ্র মনের কারক, মঙ্গল প্রবল উত্তাপের কারক, রবিও উত্তাপের কারক। জন্মছকে মঙ্গলের সঙ্গে যদি রাহু কেতুর কানেকশন থাকে, তাহলে খনার সেই বিখ্যাত বচন, সূর্যকুজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন গলে, অর্থাৎ আত্মধ্বংসী প্রবণতার কারণও হলো রাগ। আবারও বলছি, আত্মধ্বংসী প্রবণতার কারণও হলো রাগ। আগুন লাগলে যেমন জল ঢেলে তা শীতল করতে হয়, আগুন নেভাতে হয় জল ঢেলে, তেমনি মনের আগুনকে নেভাতে জলতত্ত্বের বিকল্প নেই। অনেকেই
সন্তানের রাগ কমানোর জন্য মুক্ত, কেউ মুভ স্টোন, এই ধরনের স্টোন ধারণ করিয়ে দেন। কেবলমাত্র মুক্ত বা মুভ স্টোন কতটা রেজাল্ট দিচ্ছে তা আপনিই ভালো বলতে পারবেন। যাদের সন্তান, স্বামী, স্ত্রী বা সংসারের প্রিয়জন কেউ রাগী উগ্র, চেষ্টা করে দেখুন তাদের কোনো রত্ন বা কবচ ধারণও করাতে পারবেন না, কারণ তারা তো কোনো কথাই শোনে না। তাদের ক্ষেত্রে তাদের নাম গোত্র সংকল্প করে এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া। মন্ত্রটি আমি আবারও আপনাদের আরেকবার বলছি। সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া। যারা রাগ নিয়ে, যাদের প্রচণ্ড সমস্যা রয়েছে, তাদের জন্য জলতন্ত্র বা জলতত্ত্বে পারদর্শী এমন কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন। যার জন্য করছেন তাকে কোনো কিছু ধারণ করাতে হবে না, কোনো কিছু জানাতেই হবে না। তার জন্য তার শুভাকাঙ্ক্ষী বাবা মা বা স্ত্রী বা দিদি, বোন, শ্বশুর শাশুড়ি যে কেউ করলেই হবে। জলতন্ত্রের অনেক প্রয়োগ রয়েছে যা গুরুমুখী বিদ্যা, সবটা অনলাইনে বলা উচিত হবে না। আরেকটি কথা মাথায় রাখবেন, রাগী সন্তানের গায়ে ভুলেও হাত তুলবেন না, কারণ ও করছে না, ওকে করাচ্ছে ওর ভাগ্য। যারা চাইছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে, আমার কাছে জন্মছক বিচার করাতে, প্রয়োজনীয় প্রতিকার নিয়ে জীবনকে সুন্দর করতে, তারা আমার চেম্বারে আসতে পারেন। দূরের দর্শকরা অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন, তবে অবশ্যই স্ক্রলে যাওয়া নাম্বারে ফোন করে বুকিং করে নিতে হবে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, মা শীতলার কৃপায় মাথা ঠান্ডা থাকুক প্রত্যেকের।